জিনিসটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হিসেবে জিনিসটাকে আমরা ইয়ে করব না, একটা ট্রমা হিসেবে করবো। লেটস ট্রেক ইট ট্রমা। মনে করুন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, কোথাও একটা কোনো বাড়ি ঘর ভেঙে পড়েছে সেখানের অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা যে কোনো রকমই ট্রমাই যদি ধরেন, তাহলে সেখানে বেসিক্যালি যেটা আমরা কমন যেটা সবসময় বলি, বাই স্ট্যান্ডার্ডের আজকাল একটা বাজে প্রবণতা হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকে ভিড় করে ভিডিও করে, হেল্প করার প্রবণতা কম, যেটা কিন্তু খুব মানে বাজে একটা লক্ষণ। যে কারোর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের একটা কনসেপ্ট আছে গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ার হচ্ছে এই সময়ের মধ্যে যত দ্রুত তার চিকিৎসা শুরু করা যায়, তত কিন্তু তার বাঁচার চান্স আছে। হুম। ধরুন আপনার সামনে কারোর অ্যাক্সিডেন্ট হলো, বা কোথাও একটা কিছু ভেঙে পড়েছে, কেউ আহত হয়েছে বা কিছু হয়েছে, আমরা কমনলি যেটা দেখি সেটা হচ্ছে যে লোকে তাড়াতাড়ি তাকে বসিয়ে তাকে জল খাওয়ানোর চেষ্টা করে, হুইচ ইজ কমপ্লিটলি নো। যদি কেউ অচৈতন্য হয়ে থাকে বা অবচেতন হয়ে থাকে, এই অবস্থায় কখনো কাউকে জল দেবেন না, এটা সবার আগে। কারণ যে অচৈতন্য, তার কিন্তু জলটাকে ঢোক গিলে খাওয়ার কোনো অবস্থা থাকে না। ম্যাক্সিমাম চান্স থাকে যে তার এই মুখের ভেতরে জল, সেটা বেসিক্যালি মানে নিজের পেটে না গিয়ে ওটা শ্বাসনালী দিয়ে চুইয়ে লাংসে চলে গেল, যেটাকে আমরা বলি অ্যাসপিরেশন নিউমোনিয়া। এটার চান্সটা সবচেয়ে বেশি। সেই জন্য সবসময় অ্যাক্সিডেন্টের পরেই যে লোক একটা বসিয়ে তাকে জল খাওয়ানোর চেষ্টা করে, সেটা কখন, প্রথম কাজ হচ্ছে তাকে একটা ফ্ল্যাট সারফেসে শোয়ানো। আর আরেকটা জিনিস যেটা আমরা কমনলি দেখি, কারোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, তাকে যখন শিফট করা হয়, কেউ হাত ধরলো কেউ পা ধরলো, তাকে একটু চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়। বেসিক্যালি যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা কোনো অ্যাক্সিডেন্টের পরে স্পাইন ইনজুরি ইজ ভেরি কমন। তো স্পাইনটাকে স্টেবিলাইজ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্পাইন যদি কোনো ক্ষেত্রে ইনজুরি হয়ে থাকে, তাহলে ওভাবে তাকে শিফট করা বা কোথাও ইয়ে করা ইজ অলওয়েজ ভেরি রিস্কি। কারণ তাতে অ্যাকচুয়ালি তার ইনজুরি হওয়ার চান্স আরো বেড়ে যায়। ওই জন্য যদি কাউকে কখনো দেখেন কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে, তাকে আপনারা যখন একটু একটা, ধরুন একটা আনস্টেবল জায়গা থেকে আপনারা একটা স্টেবল জায়গায় আনবেন বা একটা ফ্ল্যাট সার্ফেসে আনবেন, চেষ্টা করুন তিনজন মিলে শিফট করতে। একজন হাত ধরলেন, একজন পা, একজন মাঝখান থেকে তার পিঠটাকে একটু সাপোর্ট দিল, যাতে তার স্পাইনটা স্টেবল থাকে। এটাতে স্পাইন ইনজুরি হওয়ার চান্সটা কম। এবার তাকে নিয়ে এসে তাকে মাটিতে শোয়ানো হলো। এবার দেখছেন যে তার রেসপন্স আছে কি নেই। এবার যদি সে আনরেসপন্সিভ হয়ে থাকে, তাহলে আপনার দেখতে হবে আবার সে সিপিআর এর মতন, যে তার সিপিআর এর রিকোয়ারমেন্ট আছে কি নেই। যদি দেখেন যে সে আনরেসপন্সিভ, কোনো রকম নিঃশ্বাস নিচ্ছে না, কোনো সাড়া দিচ্ছেন না, তো সিপিআর স্টার্ট করতে হবে, মানে কল ফর হেল্প ফলোড বাই সিপিআর। এই সিন সেফটিটা সবসময় খুব ইম্পর্টেন্ট। তারপরেই হচ্ছে এটা। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে এবার ধরুন আপনি ডাকলেন, উনি হালকা হালকা করে সাড়া দিন, তখন ওনাকে একটু আশ্বস্ত করতে হবে। সেকেন্ড যেটা করতে হবে, দেখতে হবে কোথাও কোনো ব্লিডিং বা কোনো কিছু হচ্ছে কিনা। যদি কোথাও ব্লিডিং হতে থাকে, সবার আগে সেই জায়গাটাকে চেপে ধরতে হবে, যাতে ব্লিডিং বন্ধ হয়। পরেও যদি দেখা যায় যে না, আমি ধরে আছি 10-15 মিনিট হয়ে গেল বাট ব্লিডিং বন্ধ হচ্ছে না, তাহলে ওখানে আর কোনো কিছু মেজর ইনজুরি হতে পারে। তো সঙ্গে সঙ্গে তার চারপাশে একখানা আপনি একটু টাইট করে একটা টুর্নিকেটের মতন বাঁধবেন। বাট টুর্নিকেট বাঁধার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি কোনো কিছু দিয়ে ওটা টাইট করছেন, সেটা যদি বেশি টাইট হয়ে যায়, তাহলে আপনার ধরুন আপনার হাতের এখানে ভেঙে গেছে এই জায়গাটা, আপনি এই উপরের দিকটা করে টুর্নিকেট বাঁধবেন, তাহলে বেশি জোরে এখানে বাঁধলে বা এখানটা বাঁধলে এই নিচের অংশের কিন্তু রক্ত সরবরাহ কমে যেতে পারে। তো সবসময় টুর্নিকেট বাঁধার পরে চেষ্টা করে দেখবেন একটা আঙ্গুল যেন পাস হয়, তার মানে অ্যাটলিস্ট সেখানে সেই গ্যাপটুকু আছে যাতে সেই রক্ত সরবরাহটা থাকে। কারণ তা না হলে কিন্তু ওই দূরের অঙ্গের বাকি জায়গাটাতে আর রক্ত সরবরাহ হবে না, সেক্ষেত্রে আরো ড্যামেজ হওয়ার চান্স বেড়ে যায়। নেক্সট যেটা করতে হবে, আপনি তাকে ফ্ল্যাট শোয়ালেন, তার ব্লিডিং বন্ধ করলেন। এবার
সেই স্পাইন যেটা বলেছি শুরুতেই সেটাই, তার এই ঘাড় নাড়ানো যেন বেশি না হয়, কারণ এই ঘাড়ের এখানেও স্পাইন আছে, স্পাইন ইঞ্জুরিও কিন্তু একটা মারাত্মক রেজাল্ট হতে পারে। স্পাইন ইনজুরি কাউকে প্যারালাইজ করে দিতে পারে। তো সবসময় চেষ্টা করবেন যাতে দুটো একটা সাপোর্ট দিয়ে, ধরুন রাস্তায় হয়েছে, আপনার কাছে এটা ইট রয়েছে, তো দুদিকে দুটো ইট ওনার মাথার দুপাশে রেখে দিলেন যাতে মাথা বেশি ঘোরাতে না পারে। এটাতে অ্যাটলিস্ট আমাদের আহ, দেশি ভাবে, দেশীয় প্রক্রিয়ায় আমরা তার মুভমেন্ট রেস্ট্রিক্ট করে দিলাম যাতে তার ঘাড় ঘোরানো বন্ধ হবে, তাহলে কি হলো, স্পাইনটা স্টেবল হলো। ইট না থাকলে দুটো বালির যদি ইয়ে পাওয়া যায়, ব্যাগ আছে, সেটা রেখে দিলেন, বা একটু ভারী অবজেক্ট রাখলেন যেটা ওনার মাথা ঘোরানোটাতে বন্ধ করবে, ব্যাস তাহলেই হলো, স্পাইনটা স্টেবল হলো। ওনাকে আপনি দেখে নিলেন, হ্যাঁ অবচেতন নেই, যেখানে সিপিআর লাগে। এবার আপনার তার ব্লিডিং বা কোনো কিছু হচ্ছে সেটাকে বন্ধ করলেন, ইমিডিয়েটলি একটা হেল্পের জন্য করলেন, 121-এ ফোন করলেন, 121-এ ফোন করতেই আপনার কাছে হেল্প এসে গেল, আপনি এবার ওনাকে শিফটের ব্যবস্থা করালেন। যে কোনো রকম ট্রমার ক্ষেত্রে সবার আগে যেটা করতে হবে, ওই ফার্স্ট থিং হচ্ছে সিন সেফটি। আপনাকে এমন একটা জায়গায় আনতে হবে যেখানে আপনিও সেফ, পেশেন্টও সেফ। এটা হচ্ছে প্রথম ফার্স্ট দিকটা। সেটা করার ক্ষেত্রে যেটা প্রথম জিনিস, সেটা হচ্ছে ফার্স্ট যেটা চেক করবেন, সেটা হচ্ছে ওনাকে চ্যাংদোলা করে যে নিয়ে যাচ্ছে, যা নর্মালি করা হয়, সে সময় একটা স্পাইন সাপোর্ট কেউ দিলে খুব ভালো হয়, কারণ স্পাইন ইনজুরি হলে কিন্তু তার পঙ্গু হয়ে যাওয়ার একটা খুব বড় চান্স থাকে। তো স্পাইন ইনজুরিটাকে সবসময় আমাদের প্রিভেন্ট করার চেষ্টা করতে হবে। একটা পিঠে হাত দিয়ে সেটাকে যদি একটু স্টেবল করে এনে তাকে শুইয়ে দেওয়া গেল। আর সেকেন্ড হচ্ছে যে এই ঘাড়ের দুপাশে যদি দুটো কোনো ভারী বস্তু রেখে যদি আমরা ঘাড়ের মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করতে পারি, সেটা হচ্ছে আরেকটা স্টেপ যেটা করা উচিত সবসময়। বেশি এই ঘাড় ইয়ে করতে গেলে এখানে যদি ইনজুরি অল্প বিস্তর হয়ে থাকে সেটা আরো বাড়ার চান্স থাকে। সেকেন্ড হচ্ছে কোনোদিনই কোনো অচৈতন্য ব্যক্তিকে জল খাওয়াবেন না, যদি না, মানে অচৈতন্য অবস্থায় তো সে জল চাইবেও না। এমন হলো কোনো কেউ ট্রমার হয়েছে, সে বলছে যে আমাকে জল দিন, আমার জল তেষ্টা পাচ্ছে বা মুখ শুকিয়ে গেছে, তবেই তাকে জল দেবেন, এবং সেটাও কিন্তু সবসময় খুব প্রথমে খুব মেজার্ড ওয়ে, মানে খুব অল্প একটু দিয়ে দেখলেন যে উনি গিলতে পারছেন কিনা। যদি ওটা না পারেন, দেখবেন উনি কেসে ফেলছে, কারণ ওনার ওই রিফ্লেক্সলি হবে, তার মানে ওনার এই শ্বাস নালীর মধ্যে জল ঢুকে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে অ্যাভয়েড করুন তাকে জল দেওয়া। বেস্ট হচ্ছে অ্যাভয়েড করা জল দেওয়া। তারপরেও যদি কেউ চায় তবেই তাকে ইয়ে করবেন। আচ্ছা, ট্রমার ক্ষেত্রে একটা কথা সবসময় বলি, সিনেমাতে ভুল দেখায় যে কোনো ট্রমা হয়েছে, আপনি তাকে নিয়ে হাসপাতালে গেলেন মানে হাসপাতাল আপনার নাম লিখবে, ফোন নাম্বার লিখবে, আপনি আবার আপনাকে পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে, আপনি হ্যারাস হবেন, একদমই না। দেয়ার ইজ এ ল কল্ড গুড সামারিটান ল। তাতে আমাদের মহামান্য হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে যে কোনো ট্রমা ভিকটিমকে আপনি যখনই হাসপাতালে নিয়ে আসছেন, এটা আপনি একটা গুড সামারিটান হিসেবে কাজ করছেন। তো আপনার নাম জানার অধিকার, কারণ আমরা কিন্তু সব সময় আমাদের যা প্র্যাকটিস, মানে যেখানে ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিটি আছে, আমরা কোথাও কিন্তু কাউকে জিজ্ঞেস করি না, আমরা সবাইকে জিজ্ঞেস করি আপনি কোনো রিলেটিভ, যদি বলেন না আমি অ্যাজ এ গুড সামারিটান নিয়ে এসেছি, তাহলে ব্যাস শেষ, ওখানেই শেষ। কারণ তার কিভাবে হয়েছে বা কি কারণে হয়েছে এগুলো দেখার দায়িত্ব হচ্ছে কনসার্ন অথরিটি, মানে প্রপার যারা এইগুলো দেখে তারা দেখে। আমাদের কাজ হচ্ছে তার জীবন বাঁচানো, তো তার ট্রিটমেন্ট চালু করা বা তার যা যা লাগবে সেগুলো করা। তো সব সময় ফার্স্ট জিনিস হচ্ছে ট্রমা ভিকটিমকে হেল্প করা। একটা গুড সামারিটান হওয়া খুব দরকার। এবং ট্রমা ভিকটিম যদি তাড়াতাড়ি হসপিটালে পৌঁছতে পারে উইদিন দ্য গোল্ডেন আওয়ার, তাহলে কিন্তু তার বাঁচার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর একটা কথা মাথায় রাখবে, এটাও সিনেমার একটা খুব বড় দোষ, সবসময় দেখায় যে আমাদের কোনো ট্রমা হয়েছে বা কিছু হয়েছে স্যালাইন চালিয়ে দাও। না, এখনকার যুগে
এর কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ হয়েছে। স্যালাইন সব সময় সব ক্ষেত্রে লাগে না। স্যালাইন দেওয়াটাও কিন্তু আজকাল খারাপ হিসেবে ধরা হয়। সেই জন্যই আপনার ডাক্তারবাবু জানেন ঠিক কতটা স্যালাইন ওনার লাগবে, ওনাকে ঠিক ততটাই স্যালাইন দেওয়া হবে। বেসিক্যালি ট্রমা ভিকটিমের ক্ষেত্রে রক্ত দেওয়ার প্রচলন বেশি রাদার দেন স্যালাইন। তো এই সবসময় মাথায় রাখবেন যে স্যালাইন দিল মানেই কারোর ভালো হয়ে গেল তা নয়। সব প্রথম ভালো হচ্ছে তাকে হসপিটালে তাড়াতাড়ি নিয়ে আসা, সেকেন্ড ভালো হচ্ছে তার ট্রিটমেন্টটা তাড়াতাড়ি চালু করা। ট্রমার ট্রিটমেন্ট খুব প্রোটোকলাইজড। ট্রমার ট্রিটমেন্ট গোটা পৃথিবী জুড়ে একটা গাইডলাইন ওয়াইজ হয়, ঠিক আছে? এটাকে বলে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট গাইডলাইন, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক কতগুলো যেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ কেয়ার দেওয়া। যেমন তার এই যে যেগুলো বললাম, তার স্পাইন কেয়ার করা হয়, তারপরে তার চ্যানেল করে হয়তো আমরা কিছুটা মেজার্ড কোয়ান্টিটি তাকে স্যালাইন দেবো, অতিরিক্ত নয়। নিয়ম হচ্ছে অনলি 1 লিটার স্যালাইন মানে তাকে দেওয়া হবে। আমরা আমাদের যেটাতে করি নর্মালি, আমরা ইমিডিয়েটলি আমরা একটা ব্লাড ট্রান্সফিউশন চালু করি। আমাদের একটা প্রোটোকল আছে যাকে আমরা বলি ম্যাসিভ ট্রান্সফিউশন প্রোটোকল। যদি দেখা যায়, আমরা ওই জন্য হাসপাতালে ঢুকতেই না কতগুলো বেসিক প্যারামিটার মেজার করা হয়, তার ব্লাড প্রেশার কিরকম আছে, তার পালস কত আছে, স্যাচুরেশন কত আছে, তার সুগার লেভেল কি অবস্থা, এগুলো সব বেসিক দেখে দেওয়া হয়। এগুলো দেখে নেওয়ার পরই বোঝা যায় যে তাকে আদৌ এক্ষুনি স্যালাইন দেওয়ার দরকার আছে না নেই। যদি না থাকে, যদি দেখা যায় যে তার রক্তক্ষরণ হচ্ছে বেশি, তাহলে রক্ত বন্ধ করতে হবে এবং তার এই রক্ত যে ক্ষরণ হয়েছে তার জন্য তাকে দিতে হবে, রক্ত দিতে হবে, মানে স্যালাইন নয়। স্যালাইন কিন্তু রক্তর কাজ করে না। এই রক্ত ট্রান্সফিউশন, যদি দেখা যায় বেশি রক্ত ক্ষরণ হয়েছে, তাহলে আমরা এই ম্যাসিভ ট্রান্সফিউশন প্রোটোকল অ্যাক্টিভেট করি, যাতে করে আমরা তাকে ব্লাড ট্রান্সফিউশন করি। প্রথম জিনিস যেটা আমরা ইমার্জেন্সিতে করি, ফার্স্ট আমরা বলি ABCD। এটা কি? এ মানে এয়ারওয়ে, বি বি মানে ব্রিদিং, সি মানে সার্কুলেশন, ডি মানে ডিসেবিলিটি। এয়ারওয়ে মানে কি? সে দেখছি সে নিঃশ্বাস নিচ্ছে না, তার অক্সিজেনের দরকার আছে কি নেই সেইভাবে। যদি দেখা যায় যে সে অচৈতন্য হয়ে রয়েছে, সে কোমায় রয়েছে, তাহলে তাকে ভেন্টিলেট করতে হবে। তাহলে ভেন্টিলেট করে তাকে অক্সিজেন দিলে তার প্রাণ বাঁচতে পারে। বি মানে তার ব্রিদিং দেখবো, অনেক সময় দেখা যায় যে তার হয়তো বুকে চোট লেগেছে বা কিছু লেগেছে, সেই হিসেবে সেগুলোকে দেখে তার মেরামত করতে হয়, সেই হিসেবে তাকে ম্যানেজ করতে হয়। এবার কারো কারো ক্ষেত্রে বুকের মধ্যে রক্ত জমে যায়, হাওয়া জমে যায় চোটের জন্য, তখন সেখানে একটা অপারেশন করে টিউব দিয়ে সেটা বার করার দরকার পড়ে। থার্ড হচ্ছে সি সার্কুলেশন, মানে তার ব্লাড প্রেশার কত সেগুলো দেখতে হয়। ব্লাড প্রেশার কম থাকলে তার জন্য ওষুধ আছে। স্যালাইন ইজ নট দ্য সলিউশন, স্যালাইন কিন্তু ওষুধ নয় সবসময়। মেজার্ড স্যালাইন 1 লিটার হয়ে গেছে, এরপরে বিপি ওঠেনি, তখন বিপি বাড়ানোর ওষুধ দিতে হবে, রক্তও দিতে হবে, যাতে তার ব্লাড প্রেশার বাড়ে। তার ব্লাড প্রেশারকেও আমরা এক্ষেত্রে নর্মালাইজ করি না, আমরা একটু কমের দিকে রাখি, এটাই প্রোটোকল। এটাকে বলে পারমিসিভ হাইপোটেনশন। এতে কি হয় যে একটু কমের দিকে যত একটু বিপি থাকে, মানে অ্যারাউন্ড 90-60 মেনটেন করা হয়, তাহলে কি হয়, তার রক্তক্ষরণ হওয়ার চান্সটাও কমে যায়। যত বেশি বিপি তত রক্তক্ষরণ হওয়ার চান্স বাড়ে, ওই জন্য সবসময় ওটাকেও একটা মেজার হবে। দেখুন, এগুলো আজকাল সমস্ত ট্রিটমেন্ট প্রোটোকলাইজ। এটা আমাদের দেশেও যেটা হবে, ইউএসএ তেও তাই হবে, ইউকে তেও তাই হবে, সব জায়গায় তাই হবে। এটা একটা প্রোটোকল ওয়াইজ, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রোটোকল। এবার ABC দেখা হলো, ডি মানে ডিসেবিলিটি। দেখতে হচ্ছে যে সে কোমাতে আছে, তার কি অবস্থা, তার সুগার কি অবস্থা, হয়তো তার সুগার হট করে ফল করেছে, অচৈতন্য হয়ে গেছে, তার ফলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো সেগুলোকে কারেকশন লাগে, সেগুলো দেখতে হবে। তারপরে সেগুলো হওয়ার পরে তার ইভ্যালুয়েশন হবে। ইভ্যালুয়েশন হয় তার হেড টু টো ইভ্যালুয়েশন হয়, মানে মাথার চুল থেকে নোক অব্দি পুরোটা, একদম কোথাও কোনো কাট আছে নাকি, কোনো কিছু ইনজুরি আছে নাকি, এমন কোনো মেজর ইনজুরি আছে কিনা যেটা মিস করছি, এগুলোর পরে আমরা স্ক্যানের জন্য যাই। স্ক্যান মানে কি? বেসিক কয়েকটা স্ক্যান যাদেরই ট্রমা হয় সব সময় লাগে। এটা হচ্ছে সিটি ব্রেন, তার সঙ্গে সার্ভাইকাল স্পাইনের একটা স্ক্রিনিং। যদি সিটি অ্যাভেলেবেল না থাকে তাহলে সার্ভাইকাল স্পাইন এক্স রে। আমাদের যেগুলো বড় হাসপাতাল, সেখানে আমরা সিটি ব্রেন উইথ সার্ভাইকাল স্পাইন স্ক্রিন করে নিই। তারপরে চেস্ট এক্স রে, একটা পেলভিস এক্স রে, এইটুকু হচ্ছে বেসিক করা হয়, যাতে আমরা তৎক্ষণাৎ বুঝে যাই যে মেজর কোনো ইনজুরি আছে কিনা।
আর আজকাল ইমার্জেন্সি মেডিসিন অ্যাকচুয়ালি অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এখন আমাদের ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টে আল্ট্রাসাউন্ড বলে একটা জিনিস থাকে, যেটা দিয়ে আমরা দেখে নিই যে পেটের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে কিনা বা বুকের মধ্যে কোথাও হাওয়া জমছে কিনা, রক্তক্ষরণ হচ্ছে কিনা, যাতে তার ইমিডিয়েট ব্যবস্থা করা যায়। এগুলো হচ্ছে আরো ট্রিটমেন্টের অ্যাডজান্ট, তার ফলে যাতে আরো ট্রিটমেন্ট তাড়াতাড়ি করা যায়। এবার এগুলো হচ্ছে বেসিক, এই বেসিক স্ক্যান গুলো হলো তার হিসেবে ট্রিটমেন্ট চললো। এবার মনে করুন আমি দেখতে পাচ্ছি হাতে কোথাও একটা ডিফর্মিটি হয়ে রয়েছে, কোথাও ফুলে রয়েছে, তখন সেগুলোর এক্সরে লাগবে। না হলে ইমিডিয়েটলি কখনো ওই বাকি এক্সরে গুলো আমরা করি না, কারণ আগে পেশেন্টকে স্টেবল করতে হয়, স্টেবল না হলে কিন্তু জীবনহানির আশঙ্কা বেড়ে যায়। তো ওই জন্য এই যে ট্রিটমেন্ট ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টে কিন্তু এগুলো প্রোটোকলাইজড। এই ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট হওয়াতে প্রাণ কিন্তু বহু পরিমাণে সেভ করা গেছে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখা গেছে যে এতে লোকের অনেক জীবন বাঁচানো গেছে। এবং এটার সবচেয়ে ভালো গুরুত্ব বোঝা গেছে হচ্ছে কোভিড এর টাইম।